আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলার ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা জানব ট্যাগ কোশ্চেনের আরো কতগুলো প্রকার, যেখানে পরবর্তীতে ট্যাগ বা জুড়ে দেওয়া প্রশ্নটি হবে ভবিষ্যৎ এবং এগুলো স্পোকেন ইংলিশে খুবই দরকার লাগবে। তাহলে চলুন ট্যাগ কোশ্চেনের আরো কতগুলো প্রকার বাংলা এবং ইংরেজি সহ জেনে নিই। ট্যাগ কোশ্চেন এর বাংলা অর্থ হচ্ছে তাই না, তাই নয় কি, তাই কি, এভাবে আসতে পারে। পজিটিভ বা নেগেটিভ যেভাবে অর্থের সাথে মিল খায় সেইভাবেই আপনি এই ট্যাগ কোশ্চেন বা জুড়ে দেওয়া প্রশ্নটি কোনো একটি মূল বাক্যের শেষে করবেন। তাহলে আজকে আমরা এখানে ভবিষ্যৎ হয় পরবর্তী ট্যাগ অংশটি সেই ধরনের সেন্টেন্সগুলো বাংলা অর্থ সহ দেখছি। বাক্যের শুরুতে ডু নট, নেভার ইত্যাদি শব্দ যখন থাকে তখন পরবর্তীতে জুড়ে দেওয়া অংশটি বা প্রশ্নটি উইল ইউ এই ধরনের ভবিষ্যৎ হয়ে থাকে। উদাহরণটি দেখছি, ডু নট ওয়েস্ট টাইম, সময় অপচয় করবে না। এক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটি কি হতে পারে? ট্যাগ কোশ্চেনটি হচ্ছে উইল ইউ, করবে কি বা করবে না কি। এখানে যেহেতু পজিটিভ সেহেতু হবে করবে কি। আর ট্যাগ কোশ্চেনে আমরা সাধারণত জানি তাই না, তাই কি এই ধরনের অর্থ হয়। আসলে এই ধরনের অর্থটা নেওয়া হয়েছে আগের সেন্টেন্সের যে ধরনের অর্থ হবে সেই ধরনের একটি অর্থ হবে এবং তার মাঝখান থেকে আপনি করবে বা করবে না এই অংশটা বাদ দেওয়া হয়, কিন্তু এই অংশটা সহ করলে আরো সুন্দর হয় অর্থটা। যেমন ডু নট ওয়েস্ট টাইম, সময় অপচয় করবে না। উইল ইউ, অপচয় করবে কি, আর অপচয়টা বাদ দিয়ে উইল ইউ, করবে কি এই অংশটা বাংলা অর্থ উঠানোর সময় বলা হয়, কিন্তু আপনি আগের অর্থটাও এটার সাথে মিলাতে পারেন। ডু নট ওয়েস্ট টাইম, উইল ইউ, সময় অপচয় করবে না, করবে কি বা অপচয় করবে কি, এভাবে আপনি কোশ্চেন করতে পারেন, মানে ভবিষ্যৎ হবে। তারপরেটি দেখুন, নেভার ডু ইট, এইটা করবে না। পরে আসছে উইল ইউ, করবে কি। এখানে নেইবারের সাথে কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভ একটা অর্থ আছে, এই জন্য এটা পজিটিভ হয়েছে। মানে ডু নট, ডাজ নট এভাবে ছাড়াও যখন দেখবেন কোনো একটি শব্দ দিয়ে নেগেটিভ অর্থ নেই পরে কিন্তু পজিটিভ হয়ে যাবে আর এটা ভবিষ্যৎ হবে। নেভার ডু ইট, ইহা কখনো করবে না। উইল ইউ, করবে কি বা ইহা কখনো করবে কি, ইহা কখনো করবে কি, এই করবে কিটা বাদ দেওয়া হয়েছে। উইল ইউ, করবে কি বা তাই কি, এভাবে আপনি অর্থ উঠাতে পারেন। তাহলে দ্রুত পড়ে নিচ্ছি, ডু নট ওয়েস্ট টাইম, উইল ইউ, সময় অপচয় করবে না, সময় অপচয় করবে কি অথবা তাই কি। নেভার ডু ইট, কখনো ইহা করবে না। উইল ইউ, করবে কি। তারপরের নিয়মটি দেখুন, অনুরোধ বা আদেশ বোঝাতে উইল ইউ পরের ট্যাগ অংশটিকে জুড়ে দেওয়া হয়। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। ওন্ট ইউ, খুলবে নাকি। তাহলে ওপেন দ্য ডোর আদেশ দেওয়া হয়েছে, এই আদেশের ক্ষেত্রে পরবর্তী ট্যাগ অংশটি ভবিষ্যৎ হয় ওন্ট ইউ। আর এটা খুবই জরুরি জানা যে যখন আপনি ট্যাগ অংশে যাবেন তখন নেগেটিভের ক্ষেত্রে আপনি শর্ট ফর্ম ব্যবহার করবেন, পুরো অংশটি লিখবেন না। উইল নট ইউ এভাবে লিখবেন না, ওন্ট ইউ, এটাই নিয়ম। ওপেন দ্য ডোর, ওন্ট ইউ, দরজাটি খুলো, খুলবে নাকি অথবা দরজাটি খুলবে না অথবা তাই কি, যেভাবে আপনি অর্থ উঠাতে পারেন। আবার অনুরোধের ক্ষেত্রে প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। ওন্ট ইউ, টাকা দিবে নাকি অথবা দিবে নাকি, যেভাবে আপনি অর্থ উঠাতে পারেন। অথবা তাই কি, তাই নাকি, নেগেটিভ যেহেতু আসছে হবে তাই নাকি, দিবে নাকি। প্লিজ লেন্ড মি সাম মানি, ওন্ট ইউ, আমাকে কিছু টাকা ধার দাও বা ঋণ দাও। ওন্ট ইউ, দিবে নাকি। তাহলে অনুরোধ আদেশ বোঝাতে পরের ট্যাগ অংশটি উইল ইউ বসবে। আর এটা বসার নিয়ম আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, শেষে একটি কমা বসবে, তারপর অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা বসবে, তারপর শুরুতে যে সাবজেক্ট থাকে এইটার প্রনাউন হবে। আর এখানে ওপেন দ্য ডোর মানে এখানে ইউটা কিন্তু উজ্জ্ব আছে, এটা হচ্ছে আদেশাত্মক বাক্যে ইউটা সবসময় উজ্জ্ব থাকে, কিন্তু ট্যাগ করার সময় ওই ইউটাকে বের করে এখানে লিখে দিতে হয়। তারপরের সেন্টেন্সটি দেখুন, লেট আস অথবা লেটস দিয়ে প্রস্তাব বুঝাতে শ্যাল উই ব্যবহার করতে হয়। শ্যাল উই, উইল উই একই অর্থ, কিন্তু এই ক্ষেত্রে আপনি শ্যাল উই ব্যবহার করবেন। যেমন লেটস ডিসকাস দ্য ম্যাটার, শ্যাল উই, চলো আমরা বিষয়টা আলোচনা করি। আলোচনা করবে কি, তাহলে এখানে একটি প্রশ্নবোধক আসছে এবং অক্সিলারি এসে তারপরে এই লেট আস, আজ এর প্রনাউন উই এটা ব্যবহৃত হয়েছে।
লেটস ডিসকাস দ্য ম্যাটার। শ্যাল উই? চলো আমরা বিষয়টি আলোচনা করি। আলোচনা করবে কি? আবার এখানে শ্যাল উইর জায়গা শান্ট উইও দিতে পারেন, কিন্তু অর্থ একই হয়। সবসময় যে পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ দিতে হবে এরকম না। অর্থ যদি ঠিক থাকে তাহলে আপনি পজিটিভের সময় পজিটিভ কোশ্চেনও করতে পারেন। তারপরে দেখুন, লেটস হ্যাভ আ ওয়াক। চলো আমরা একটু হাঁটি। লেটস হ্যাভ আ ওয়াক, চলো আমরা একটু হাঁটি। শ্যাল উই? হাঁটবে কি অথবা হাঁটবে নাকি দুইটাই দিতে পারেন। তারপরে দেখুন, লেট এর পর সিঙ্গুলার থাকলে উইল ইউ অথবা ওন্ট ইউ দুটি হতে পারে। এখানেও শান্ট ইউ হতে পারে, কিন্তু শ্যাল উই দেখাটাই সুন্দর, কারণ অর্থটা সুন্দর হয়। লেট এর পর সিঙ্গুলার থাকলে উইল ইউ বা ওন্ট ইউ করবে কি বা করবে নাকি। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও অথবা আমাকে কাজটি করতে দেওয়া হোক। তাহলে এখানে লেট এর পর মি এসছে, অবজেক্টিভ ফর্ম এবং এটা সিঙ্গুলার, এর জন্য হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। উইল ইউ? করতে দিবে কি? ওন্ট ইউ? করতে দিবে নাকি? দুই ভাবে আপনি ব্যবহার করতে পারেন। লেট হার কাম ইন, তাকে আসতে দাও। উইল ইউ? আসতে দিবে কি? ওন্ট ইউ? আসতে দিবে নাকি? অথবা তাই বা তাইকে, যেভাবে ইচ্ছে আপনি অর্থ উঠাতে পারেন। এইভাবে আমরা যে সমস্ত সেন্টেন্সে পরবর্তীতে উইল বা শ্যাল ব্যবহৃত হয় পজিটিভ অথবা নেগেটিভ আকারে, অথবা কোথাও কোথাও পজিটিভ নেগেটিভের যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে, এই নিয়মগুলো বাংলা অর্থ সহ জেনে গিয়েছি। পরবর্তীতে আরো কিছু নিয়ম জানার মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেনগুলো সম্পূর্ণ জেনে যাব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।